গোয়াইনঘাটে লুনি নদীতে বালু উত্তোলনের মহোৎসব, নেপথ্যে চাঁদাবাজ সিন্ডিকেট, প্রশাসন নীরব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে অবস্থিত লুনি নদীতে অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। বিশেষ করে লুনি নদীর কৈনা জঙ্গল ও প্রতাপপুর খেলার মাঠ সংলগ্ন এলাকাগুলোতে প্রকাশ্যে চলছে এই অবৈধ কর্মযজ্ঞ। খেলার মাঠ রক্ষায় স্থানীয়রা প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু রহস্যজনক কারণে এই লুটপাট বন্ধ হচ্ছে না, ফলে খেলার মাঠ হুমকির মুখে। সরেজমিনে দেখা গেছে ড্রেজার ও শ্রমিক লাগিয়ে দিন-রাত সমান তলে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি ও বসতভিটা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতাপপুর খেলার মাঠ এলাকা। বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে স্থানীয় রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, এই অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে। প্রতিটি বালুবাহী গাড়ি থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করছে তারা। প্রতিদিন এখান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করেও এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাহস পায়নি। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই কার্যক্রম চললেও স্থানীয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন চললেও কোনো কার্যকর অভিযান চালানো হচ্ছে না। বালুবাহী গাড়ি চলাচলের ফলে জনদুর্ভোগ বাড়লেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এখনই যদি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না যায়, তবে অচিরেই লুনি নদীর অস্তিত্ব বিপন্ন হবে এবং শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।